দেশের সর্বোচ্চ ক্ষমতার চেয়ারে বসা মানুষটি প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ হাতে কোদাল ধরে খাল কেটেছেন, মাটি কেটেছেন, খাম ছড়িয়েছেন, কাদায় ভিজেছেন। তারপর সেই কাদামাটি লাগা প্যান্ট পরেই জনসভায় দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। এমন দৃশ্য বাংলাদেশের তরুণরা কবে দেখেছে? যিনি ক্ষমতার চূড়ায় বসেও মাটির গন্ধ ভোলেননি, যিনি প্রধানমন্ত্রী হয়েও সাধারণ কৃষক শ্রমিকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। দিনাজপুরের কাহরোল উপজেলার সাহাপাড়া গ্রামে জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি শুধু ফিতা কাটেননি, নিজ হাতে কোদাল তুলে নিয়েছেন, মাটি কেটেছেন, খালের মাটি সরিয়েছেন, কাদায় পা ডুবিয়েছেন। স্থানীয় কৃষক শ্রমিকরা পাশে দাঁড়িয়ে কাজ করছিলেন, প্রধানমন্ত্রীও তাদের সাথে মিশে গিয়েছিলেন। এই দৃশ্য দেখে অনেকের মনে পড়ে গেছে শহীদ জিয়াউর রহমানকে। 1977 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে কোদাল ধরে খাল কেটেছিলেন। সারা দেশে খাল খনন কর্মসূচি চালু করে কৃষকের মুখে হাসি ফুটিয়েছিলেন। তিনি বলতেন, আমি রাষ্ট্রপতি, কিন্তু আমি তোমাদেরই একজন। মাটির সাথে মিশে থাকতে হবে। আজ ছেলে তারেক রহমান সেই একই পথে হাঁটছেন। প্রধানমন্ত্রী হয়েও তিনি বলছেন, ক্ষমতা আমার জন্য নয়, দেশের মানুষের জন্য। আমি তোমাদের পাশে থাকব, তোমাদের সাথে কাজ করব। আজকের তরুণরা দেখছে, নেতা মানে শুধু স্যুটটাই পরে বক্তৃতা দেয়া নয়। নেতা মানে কাদায় নামা, ঘাম ছড়ানো, মানুষের সাথে মিশে যাওয়া। বিএনপির নির্বাচনী ইস্তেহারে ঘোষিত 20,000 কিলোমিটার খাল ও জলাশয় পুনর্খনন কর্মসূচির প্রথম ধাপ। এই খাল খননের মাধ্যমে যা হবে, জলাবদ্ধতা কমবে, বর্ষায় গ্রাম শহরের রাস্তা ডুবে যাওয়া বন্ধ হবে, কৃষিতে সেচের পানি বাড়বে, ধান সবজি ফলের উৎপাদন বাড়বে, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা খরা মোকাবেলা সহজ হবে, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে, কৃষকের আয় বাড়বে, বেকারত্ব কমবে। প্রায় 5 দশক আগে 1977 সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে কোদাল হাতে নিয়ে সাহাপাড়া খাল খননের কাজ শুরু করেছিলেন। স্থানীয় কুলসুম বেগম 74 স্মৃতিচারণ করে বললেন, বাবার মতোই ছেলে খাল কাটছে। শহীদ জিয়া মানুষজনকে নিয়ে স্বেচ্ছাশ্রমে খাল কাটার কর্মসূচিতে যোগ দিতেন। এখন তারেক রহমান সেই পথ অনুসরণ করছেন। সোমবার দুপুরে তারেক রহমান খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করেন। 12.2 কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল পুনর্খননের মাধ্যমে শুরু হয় দেশের বিভিন্ন অঞ্চলের খাল খনন ও পুনর্খনন কর্মসূচি। একই সঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের 54টি জেলার খাল খনন কার্যক্রমও উদ্বোধন করেন। এদিকে সকাল 10টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে নেতাকর্মীদের ফুলেল অভ্যর্থনা গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে বিশেষ বুলেট প্রুফ বাসে করে তিনি সৈয়দপুর শহর অতিক্রম করে দিনাজপুরের বলরামপুর সাহাপাড়া এলাকায় রওনা হন। পথে স্থানীয়রা হাত নেড়ে শুভেচ্ছা জানান, আর উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়ে শহর জুড়ে। খালটি ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসা নতুন পুনর্ভবা